গতকাল রাতে কেন চোপতা পৌঁছে গিয়েছিলাম আর সেই গল্পটাই বলবো। হ্যালো, আমি স্নেহা। এবার বলবো তৃতীয় কেদার বাবা তুঙ্গনাথ দর্শনের গল্প। আমাদের হোমস্টে ছিল চোপতা থেকে 5 কিলোমিটার দূরে। সকাল 12টায় আমরা বেরোই চোপতার উদ্দেশ্যে, গিয়ে সেখানে ব্রেকফাস্ট করে তারপর 1টা নাগাদ আমরা আমাদের ট্রেকিং স্টার্ট করি। এটি ছিল তৃতীয় কেদার বাবা তুঙ্গনাথ এবং তার সাথে চন্দ্রশিলা পিকের ট্রেকিং। তুঙ্গনাথ মন্দিরকে ওয়ার্ল্ডস হাইয়েস্ট শিবা টেম্পল বলা হয়, এটা তোমরা সবাই জানো। আর এটার রাস্তা 4 কিলোমিটার এবং চন্দ্রশিলা 1.5 কিলোমিটার, যেতে লাগে মোটামুটি 3 থেকে 3.5 ঘন্টা। এই ট্রেকে কিন্তু লোকজনের অভাব নেই, দোকানপাটও পাবে আর সাথে কিন্তু পাবে খচ্চর বাহিনী। 2 কিলোমিটার চলার পরেই মন্দিরের পিক দেখতে পাবে আর প্রথমে পড়বে সিদ্ধিবিনায়ক মন্দির। পুজো দেওয়ার ডালা পাবে, সাথে পাবে অনেক স্টের অপশন। তোমরা যদি থাকতে চাও, মানে চন্দ্রশিলার সানরাইজ দেখে যেতে চাও, তাহলে কিন্তু ডেফিনেটলি থাকতে পারো। এটা মন্দিরের পিছন দিক। এরপরে আমি মন্দিরের সামনের দিক দিয়ে উঠেছিলাম, জুতো রাখারও জায়গা পাবে। আমরা কিন্তু 4টে নাগাদ মন্দির পৌঁছে গিয়েছি। যেহেতু আমি আজ সবার আগে পৌঁছে গিয়েছিলাম, তো সবার জন্য ওয়েট করছিলাম। সবাই এলে তারপর একসাথে কিন্তু আমরা পুজো দিতে যাই। সপ্তাহে কিন্তু একদমই নেটওয়ার্ক থাকে না, কিন্তু তোমরা মন্দিরের উপরে গেলে কিন্তু খুব ভালো নেটওয়ার্ক পাবে। সবাই মিলে একসাথে পুজো দিলাম। এখানে কিন্তু মহাদেবের বাহুদয়ের পুজো হয়, সাথে আছে মাতা পার্বতী এবং ভৈরবনাথের মন্দির। পুজো দিয়ে আমরা কিন্তু চলে গিয়েছিলাম চন্দ্রশিলা ট্রেকের উদ্দেশ্যে। ট্রেকের প্রপার কোনো রাস্তা নেই এবং বৃষ্টির কারণে রাস্তার অবস্থাও খুব খারাপ হয়ে গিয়েছিল। কিছু জায়গায় কিন্তু বেশ হার্ড ক্লাইম্বিং রয়েছে, তাই স্টিক কিন্তু ডেফিনেটলি সাথে নিও। পিকেও কিন্তু একটা মন্দির আছে, তবে ওয়েদার খুব খারাপ থাকার কারণে আমরা কিন্তু কোনো পাহাড় স্পষ্ট দেখতে পাইনি, বাট এরকম মেঘের শাড়ি দেখতে পেয়েছিলাম। আমরা নিচে নামা যদিও স্টার্ট করি, তবে এদিনও আমরা কিন্তু সন্ধ্যা আরতি দেখে তারপরে নিচে নামা শুরু করেছিলাম প্রায় 8টার দিকে। নামতে নামতে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছিল, তো আমরা সবাই রেন কাভার পঞ্চু পরে নামা স্টার্ট করি নিচের দিকে। 10টায় আমরা নিচে নামি এবং আমরা পৌঁছেছি গুপ্তকাশী। আর পরদিনই আমাদের ঋষিকেশ থেকে ফেরার ট্রেন ছিল। এই ছিল আমার এবার ট্রেকের গল্প। কেমন লাগলো জানিও। দেখা হবে আবার নতুন কোনো গল্প নিয়ে। সবাই খুব ভালো থেকো, ঘুরতে থেকো। টাটা।